মূলত ঘটনারই বসায়নি ঝামেলা, টিউনো অফিসই বসায়নি ঝামেলা। ইউনো মহোদয়ের সামনেই, অনেকের সামনেই এই বিষয়টা ঘটেছে। আমরা এই রকম একটা কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। ইউনো মহোদয়ের রুমে আমাদের উপর আক্রমণ, এটা আমরা অত্যন্ত ধিক্কার জানাই এই ঘটনারে। বিএনপি কখনোই এই ধরনের কোনো ঘটনাকে সাপোর্ট করে না। যাই দেখলাম জামাতের লোকজন বসে আছে সমস্ত চেয়ার জুড়ি। তো আমার দেশের ওই 5 নম্বর ওয়ার্ডের আমলিগি সভাপতির ভাই আছে জামাচ্ছে, টুটুল জামাত। এই বসা মশাই নিয়ে বললাম যে তোমরা দৈনিক যেদিন আসি সেই দিনই এরকম বসি থাও, টিউনো অফিস এতকাল করলে আমলিগ, এখন সাইজ জামাত সাইজে এরকম অফিসই প্রত্যেক দিন এসে বসি থাও, আমরা এসে এটা বসার চেয়ার পাইনি, এটা হয়নি, বালু মালু এসব, এটা সব বেশি কথা। বালুর বিষয় তো গেছি, এটা জলার বিষয়। সেখানে আমরা এই জামাতের লোকজন ষড়যন্ত্র করে আমার বিভিন্ন মিডিয়ায় আমাকে হেস্তা করার জন্য আমার করতেছে। এই তাছাড়া মূলত ঘটনারই বসায়নি ঝামেলা, টিউনো অফিসই বসায়নি ঝামেলা। আমরা বসেছিলাম, বসে থাকা অবস্থায় তারা এই বিএনপির নেতৃবৃন্দ সেখানে প্রবেশ করে। সেখানে আমি নাম জানি মুজিবুর খাঁ আর হচ্ছে শাহজাহান শেখ। তো তারা প্রবেশ করে সামনে জায়গা না থাকার জন্য উত্তেজিত হয়। ইউনো মহোদয় তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা ইউনো মহোদয়ের সঙ্গে রূঢ় আচরণ করে বের হয়ে আসে। কিছুক্ষণ পরেই 8-10 মিনিট পরেই তারা আবার সেখানে সদরবলে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদেরকে আক্রমণ করে বসে। ইউনো মহোদয়ের সামনেই, অনেকের সামনেই এই বিষয়টা ঘটেছে। আমরা এই রকম একটা কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। জেল খেটেছি বিগত স্বৈরাচারের আমলে। এখন এই টাইমে এসে আমাদের ইউনো মহোদয়ের রুমে আমাদের উপর আক্রমণ, এটা আমরা অত্যন্ত ধিক্কার জানাই এই ঘটনারে। গিয়ে বসছি ইউনোর সামনে, ওনারা বিএনপির বেশ কিছু নেতাকর্মী এসে আমাদের উপর বেধড়ক মারপিট শুরু করে এবং আমরা কয়েকজন সিনিয়র, আমি সহ আরও কিছু অন্যান্য স্থানীয় লোকজন সেটা শান্ত করার চেষ্টা করি। সর্বশেষ 3 জনকে মারাত্মকভাবে আহত করে। একজন অলিউল্লাহ বিশ্বাস হাসপাতালে ভর্তি ছিল, তার হাতে বেশ আঘাত লেগেছে এবং কেটে গিয়েছে। তো অতর্কিত হামলা ইউনো মহোদয়ের অফিসেই যদি হয়, তাহলে সেখানেই যদি নিরাপত্তা না থাকে, তাহলে জনগণের কোথায় নিরাপত্তা পাবে জনগণ? এর সুষ্ঠু তদন্ত করে এই দুষ্কৃতীদের বিচার আমি দাবি করছি। যে প্রথম পদক্ষেপটা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিক, যেহেতু তার সরকারি কাজে বাধা দান করা হয়েছে, তার রুমে ঘটনা ঘটেছে, আমরা এটির অপেক্ষায় আছি তিনি কি পরিমাণ এই টেররদেরকে দমনের জন্য কি পদক্ষেপ নেন সেটি আমরা দেখব। দেখার পরে বাদবাকি আমরা আমাদের পার্টির সাথে জেলা সংগঠনের সাথে আলাপ করে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। ঘটনা ইতিমধ্যে আমাদের দৃষ্টিগোচর হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে বিএনপি কখনোই এই ধরনের কোনো ঘটনাকে সাপোর্ট করে না বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি কর্মকাণ্ডের সঙ্গেও বিএনপি কখনোই কোনো দলীয় কর্মী জড়িত থাক বা এই ব্যাপারে কখনো প্রশ্রয় দেয় না। তো আমরা এটা তদন্তে পাঠিয়েছি। যদি বিএনপির কোনো নেতা কর্মী এই ঘটনার সাথে জড়িত থাকে, অবশ্যই ঊর্ধ্বতন মহল এবং দেশনায়ক তারেক রহমানের সাহেবের নির্দেশ স্টেট সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে এবং যদি হয়ে থাকে আমরা অবশ্যই সেটা নিব। সুজানগরের বিষয়টি গতকাল উপজেলা নির্বাহী অফিসার সুজানগর আমাকে ফোন করে জানায় যে তার অফিসে দুপুরের দিকে 2টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে হাতাহাতি এবং কথা কাটাকাটি হয়। তো এই বিষয়ে যেহেতু 2টি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়, 2টি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয় হলো, যেহেতু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঘটনাটি ঘটেছে, এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এখানে আমাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, যদি থাকে তাহলে আমরা